পরের সিনে দেখা যায় বরুণ আসে গাড়ির টায়ারের পাঞ্চার ঠিক করতে। তবেও দেখে ওর গাড়ি একদম ঠিক আছে। বরুণ বলে, আমার গাড়ির টায়ারটা তো পাঞ্চার হয়ে গেছিল, তাহলে এটা ঠিক কি করে হলো? বরুণ তারপর অভয়কে বলে, অভয়, আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল, তুই কি ঠিক করেছিস? অভয় বলে, হ্যাঁ ভাই, সকালে আমি দেখেছিলাম তোর গাড়ির টায়ার পাঞ্চার হয়ে পড়েছে, তাই আমি ভাবলাম মাকে যখন তখন হসপিটালে নিয়ে যেতে হতে পারে, তাই ঘরের দুটো গাড়ি ঠিকঠাক থাকা উচিত। আমার জায়গায় তুই থাকলে তুইও তো এটাই করতি বল, তা আমি করি বা তুই করিস, একই তো ব্যাপার। বরুণ বলে, হ্যাঁ একই তো কথা, ঠিকই বলেছি সবাই, থ্যাংক ইউ ঠিক করিয়ে দেওয়ার জন্য। অভয় চলে গেলে কীর্তি এসে বরুণের কানে আবারও বিষ ঢালতে শুরু করে। কীর্তি বলে, বাহ, আপনার ভাই আপনাকে ভালোবাসা দেখিয়ে আপনাকে ছোট করছে। বরুণ বলে, ব্যাস কীর্তি, তুমি আবার শুরু হয়ে গেলে। কীর্তি বলে, বরুণজি, আপনি কেন দেখতে পান না? অভয় এসব পড়ে এটা প্রমাণ করতে চাইছে যে এই বাড়িতে এখন থেকে সবকিছু ওর কথাতেই হবে, ও সবকিছু করতে পারে, আর আপনার কোনো দায়িত্ব নেই। অভয় আপনার গাড়ি ঠিক করে এটা প্রমাণ করতে চাইছে যে এবার থেকে বাড়ির খরচা কতটুকু হবে তার সিদ্ধান্ত ও নেবে, আপনি নন। ও সবসময় আপনার থেকে উপরে থাকবে, এটাও বোঝাতে চাইছে। এই কথা শুনে বরুণ একটু রেগে যায়।